খাইলো বড় লোকের ধান, ও মামা রে পিঁপড়া খাইলো বড় লোকের ধান। না রে ফাকরে, পিঁপড়া খাইলো ধনির অহংকার, ও সোনা রে পিঁপড়া খাইলো ধনির অহংকার। গুন্ডাদের হাত থেকে বাঁচাতে না পারেন ভালো কথা, কিন্তু বেহায়ের মতো আসবেন না। আরে আজ আমি তোমারে বাঁচাবো, কাল আরেকজনে বাঁচাইবো, পরশু বাঁচাইবো কে? হ্যাঁ, আরে একবার সাহস করে উঠা দাঁড়াও। নিজের শক্তি দিয়ে নিজে লড়ো, অন্যের শক্তি দিয়ে লড়াই হয় না। ধরো, উঠাও লাঠি, না লাঠি উঠাও। আরে মায়ের মুখে দুধ খাইতে কাঁদে লাগল লাগে। শালা চলে গেল। সুলতানা রাজিয়া, বীরাঙ্গনা সখিনা, তারপরেই তুমি। ঠিক কাজটা করছো। এই দুনিয়াটা বড়ই স্বার্থপর, কেউ কারো সাহায্য করে না, নিজেকে নিজে সাহায্য করতে হয়। আত্মনির্ভরশীল হও, কাজে লাগবে। আমার লাঠিটা ফেরত দাও, দাও। চলি। এই যে শুনুন, এত গভীর রাতে একটা মেয়েকে এইভাবে ফেলে আপনি চলে যাবেন? তো কি করব? তোমাকে কাঁধে করে বাড়ি পৌঁছে দেবো? কথা বলছো না কেন? বাড়ি থাকলে তো পৌঁছে দেবেন। হ্যাঁ, সে কি বাড়ি নেই? এখন কি হবে আমি কি জানি। হ্যাঁ, দেখো মেয়ে, একটা কাজ করতে পারো। স্বাধীনতার পর আমি একটা বস্তি বানিয়েছি, নাম গরিবের বস্তি। তুমি চাইলে তোমার ঠাই সেখানে হতে পারে। তোমার মতো আরো অনেকে সেখানে আছে, যাবে? আরে বাবা, ভয়ের কিছু নেই। আমি ভিলেন না, আবার নায়কও না। ভাই হিসেবে আমার সঙ্গে যেতে পারো অতি স্বাচ্ছন্দ্যে। চলো। তোমার তো বাড়ি নেই, ঠিকানা নেই, বা থাকলেও আপাতত আমাকে বলতে চাচ্ছ না। নিশ্চয়ই তোমার একটা গল্প আছে। হ্যাঁ, আমাকে বলবে? বলবো, তোমাকে সব বলবো। হ্যাঁ, এখন না, আগে চলো গরিবের বস্তিতে যাই, তারপর। আমি কে, কি, কোথায় থাকি শুনতে চেয়েছিলে, শুনবে না? সে পরে শোনা যাবে, সময় তো আর পালিয়ে যাচ্ছে না। আগে পোড়া পেটের জন্য কিছু ব্যবস্থা করি। এই ভাত, টাটকিনি মাছের ঝোল, ডাল, পেঁয়াজ, মরিচ, লেবু আমার ঘরে যা আছে নিয়ে আয়। ঠিক আছে। শোন, খাবারগুলো গরম করে আনবি। আচ্ছা। হ্যাঁ, বলো, তোমার জীবনের গল্পটা শুনি। রাঙ্গাছড়ি টি গার্ডেনের দারোয়ান কালো শেখের মেয়ে আমি। ছোটবেলায় মাকে হারিয়েছি। টাকার অভাবে না হলো কলেজে পড়া, না হলো বিয়ে শাদী। এইটা কি গরিবের বস্তি? কি চাই? থাকনের জায়গা। বাবা, পোশাক দেখে তো সার্কাস কোম্পানির জোকার মনে হয়। হ্যাঁ, আপনার পোশাক দেখে তো কি যা পাদ্রী মনে হইতাছে। থাকনের জায়গা হইব না জামুগা? নাম কি? ঢাকা শহরে থাকনের জায়গা খুঁজতে খুঁজতে নিজের নাম ভুলে গেছি। খারাপ লেখা আছে, গরম আলী চানাচুরওয়ালা। আচ্ছা, তা ফ্যামিলি মেম্বার? মানে? আরে পরিবার, পরিবার। ছোট পরিবার, একেবারে ছোট। কুটি না, কই আসো। আসতেছে, আসো আসো। কি আর আসর থেকে একেবারে বাড়ি খুঁজতে পারিস। উনি কিন্তু আপনার সালাম দিছে। পরিবার? হ্যাঁ, ছোট পরিবার, সুখী পরিবার যাই নাই, একবার ছোট দিকে বিয়ে করছি। এটা ছোট আর পাই নাই। নাম তো আমার পছন্দের, সরবরাত বানু। ফটকা, ওই কল্পার ঘরের চাবিটা দে। টাকা পয়সার হিসাব পরে হবে, শুধু একটা কথা মনে রাখতে হবে। কি? এই গরিবের বস্তিতে সবাই ভাই ভাই, এখানে কোনো পলিটিক্স চলবো না। হ্যাঁ, ফটকা ঘরটা খুলে দে। দোয়া করেন। কি হলো আশা বোন? রবিন এইভাবে চলে গেল কেন জানি না।
মা জানে না ছেলে কোথায় গেল। হ্যাঁ হ্যাঁ হালিম ভাই, রবিন ওর বাবার পরিচয় জানতে চায়। ছেলে বাপের পরিচয় জানবে না, এটা তো হয় না। ওরে তুমি সব বইলা দাও, কে ওর বাপ, কে ওর দাদি, তারা কত ধনী, টাকা পয়সার গরমে তোমার সাথে তারা কি ব্যবহার করছে, কিভাবে তোমার উপর অত্যাচার করছে, বলে দাও সব। আমার রবিনের জীবনটা যে নষ্ট হয়ে গেল। নষ্ট? হিসাব তো মিলছে না বোন। না বোন, শত্রুপক্ষ রবিনকে কলেজ ছাড়া করেছে, রবিন নষ্ট হয়নি, হতে পারে না। আমার বুকের ধন রবিনকে আমি মেরেছি আমার এই হাত দিয়ে। আমার বুকটা জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে ভাই। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কোথায় আমার ভাগ্নে, কোথায়? সারাদিন আমার সাথে একটা কথা বলেনি, কিছু না খেয়ে শুয়ে আছে। তুমি কোনো চিন্তা করো না, কাল সকালের মধ্যে আমি সব হিসাব মিলিয়ে ফেলবো। হ্যাঁ। কি চাস? উৎখাত চাই। এই জাহান মঞ্জিল থেকে আপনাদের উৎখাত চাই। জাহান মঞ্জিলে দাঁড়িয়ে জাহান মঞ্জিলের মালিককে উৎখাত করতে চাস? স্পর্ধা তো কম নয় তোদের। স্পর্ধা? বেগম মমতাজ জাহান মাইকিং করে গরিবের বস্তিবাসীদের উৎখাত করার নোটিশ জারি করেছেন, স্পর্ধা আপনার কম নয়। ওটা আমাদের জমি, জমিনের আসল মালিকের কাছ থেকে ওটা কিনে নিয়েছি। নকল মালিক, নকল মালিকের কাছ থেকে কিনেছেন আপনারা। ওই জমিনের আসল মালিক আমি, আমরা। এই যে দলিল। তোরাই নকল, তোরাই দখলদার। ওই জমিন ছেড়ে তোরা অন্য কোথাও চলে যা। ঠিক, ঠিক বলেছেন। তাই গরিবের বস্তিবাসী এই অন্য কোথাও চলে এসেছে। আপনারা যার যার জায়গা নিয়ে নিন। যা, তোরা ব্রেকফাস্ট করে নে, যা যা যা। একদম চোখ। ছোট লোক বলছেন কাদের? হ্যাঁ, ওরা গরিব, গরিব বলে ওরা বস্তির ধুলো মাটিতে গড়াগড়ি খাবে, আর বড় লোক বলে আপনি নরম কার্পেটে জুতো পায়ে হেঁটে বেড়াবেন। হ্যাঁ, ওরা দুমুঠো ভাতের জন্য লড়াই করবে, আর অজীর্ণ অম্ল পিত্ত রোগের ওষুধকে এই দামি খাবারের অপচয় ঘটাবেন। হ্যাঁ, এই ছোট লোকদের একমাত্র আশ্রয়স্থল ওই গরিবের বস্তি থেকে ওদেরকে অবৈধভাবে উচ্ছেদ করে ওখানে উঁচু উঁচু বিল্ডিং তুলবেন। তা তো হয় না বেগম সাহেবা। তা আমাকে কি করতে হবে? হ্যাঁ, ভাগাভাগি করতে হবে। ওদের দুঃখ কষ্টের কিছুটা আপনাকে নিতে হবে, আর আপনার সুখ বিলাসিতার কিছুটা ওদেরকে দিতে হবে। অসম্ভব। কি আরাম রে! পুরনো জিনিসপত্রের সঙ্গে চলে এসেছে, ওরও তো একটা আশ্রয় প্রয়োজন। চোখ খোলেন, আরে চোখ খোলেন, দেখেন সাপ নেই। বেগম মমতাজ জাহান, একটি মাত্র সাপ দেখে আপনি ভয় পেলেন? হ্যাঁ, আরে গরিবের বস্তি উচ্ছেদ করলে এমন হাজার হাজার সাপ আপনাকে ছোবল মারবে। তখন ঘুম থেকে উঠে দেখবেন জুতোর মধ্যে সাপ, ডাইনিং টেবিলে সাপ, বিছানায় সাপ, সোফাতে সাপ। হায় হায়, আমার দামি সোফার 12টা বাজাচ্ছে ইটাগুলো। I don't want to kill you, but
but simply I want to kill the beast inside you. আপনার কি ধারণা আপনার রক্তই রক্ত আর বস্তির এই মায়ের রক্ত নর্দমার পানি না? দেখেন দেখেন, এই যে বস্তির এই মায়ের রক্ত আর আপনার রক্ত এক, লাল। লাল ছাড়ার কোন রঙের রক্ত এই পৃথিবীতে নেই বেগম মমতাজ জাহান। আপনিও মানুষ, এরাও মানুষ, এখানে কোনো ভেদাভেদ নেই। তাই বলছি, এই বস্তিবাসীদের উচ্ছেদের প্ল্যানটা মাথা থেকে বের করে ফেলুন। তা না হলে একদিন দেখবেন পিঁপড়ায় খাবে আপনাদের মতো বড় লোকের ধন। সেদিন লন্ডন জেলেও খুঁজে পাবেন না আপনাদের এই বাড়ি, গাড়ি, শান শৌকত ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এসো এসো মা, এই আপনারা চলেন। আপনাকে একটু চিন্তার সময় দিয়ে গেলাম। শুনলাম বস্তি ছেড়ে যায় বাগা। হ্যাঁ আলী ভাই। কোথায় যাইবা? ঠিক জানি না। পালায় গিয়ে কোনো ফায়দা হইব কি? কি ফায়দা হবে জানি না, তবে রবিনকে মানুষ করার জন্য এখানে থাকাটা ঠিক হবে না। আলী মামা, কলপার এক মাস্তান আমগো কলসিটা ভাঙ্গা পালায়া তার এই হাড়িতে পানি পড়তেছে। তুই যা, চলো তো ভাই না দেখি কে। মা, শেষবারের মতো একবার অনুমতি দাও মা। মা গো, এই বস্তির লোকদের এভাবে বিপদে ফেলে রেখে আমরা যেতে পারি না। আমাদের বিপদের দিনে এই গরিবের বস্তি আমাদের আশ্রয় দিয়েছে, ভালোবাসা দিয়েছে। মা, মারে একবার অনুমতি দে মা, একবার অনুমতি দে। যা রবিন, এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়া। চল। ওই লোক ভাই সাহেব, চুপ করো, চুপ করো। তুমি চুপ থাকলেও আমি আর চুপ থাকবো না। না, তুমি চুপ করো, চুপ করো। না আলী মামা না, তুমি আমাকে সব খুলে বলো। আমার মার জীবনে কি এমন রহস্য লুকিয়ে আছে যে বলো, জবাব দাও। রবিন, ওই শাহেদ সিদ্দিকী তোর বাবা। ওই শাহেদ সিদ্দিকীর মা তোকে কলেজ থেকে বের করে দিয়েছে। তোর মাকে জাহান মঞ্জিল থেকে দারোয়ানের মেয়ে বলে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। ডাক্তার, মনে হয় প্রচন্ড একটা মানসিক যন্ত্রণায় উনি আছেন, তাছাড়া শরীরও ভীষণ দুর্বল। দেখো ডাক্তার, এই জগৎ সংসার ওই বোনটি ছাড়া আমার আর কেউ নেই। ছিল একজন ভাগ্নে, চলে গেছে। আমার এই বোনটির যদি কিছু হয়ে যায় ডাক্তার। না না, অস্থির হবার কিছু নেই। আপনি বরং ওনাকে হসপিটালে শিফট করে দিন। আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল। আমিও দেখে নেব। ধাক্কা মারছে, হ্যাঁ, উৎখাত করছে আপনার মতো ভদ্রলোকের বাচ্চারে। এই, যাওয়ার কোনো জায়গা না থাকলে আইসেন আমার গরিবের বস্তিতে। আপনার একটা জায়গা দেওয়া যায় কিনা ভাইবা দেখুন নে। মামা, হ্যাঁ, তোমার কাছেই আসছি। তবে ভাই বোন তোমার মার হয়ে ওকালতি করতে আসছি। জীবনের এই পর্যায়ে আইসা একটা হিসাব মিলাইতে পারতেছি না। হিসাব? কিসের হিসাব? না কিছু না, জগা ইয়ে, যদি মন চায় তোমার মার একবার দেখতে যাইও। নিরাময় হাসপাতালে 201 নম্বর বেডে আছে, এখনো জ্ঞান ফিরে নাই। সে যায়, মায়ের কাছে ফিরে যায়। মামা, এই নাও 10 লাখ টাকার চেক। এটা দিয়ে গরিবের বস্তিতে আলী ভাই অ্যাপার্টমেন্টে কাজ শুরু করে দাও। থাক মামা, আমার বস্তির লোকগুলোকে কাজ করে খেতে দাও। টাকা দিয়ে ওদেরকে অলস বানিও না।
মার দিকে খেয়াল রাখিস। চল। পিঁপড়া খাইলো বড় লোকের ধান, ও মামা রে পিঁপড়া খাইলো বড় লোকের ধান। না রে ভাগ্নে, পিঁপড়া খাইলো ধনির অহংকার, ও সোনা রে পিঁপড়া খাইলো ধনির অহংকার।